হ্যাপি নিউ ইয়ার 2025। নিজের সাথে সাথে তোমাদেরকেও উইশ করছি যে সকলের টার্গেট ফুলফিল হোক, নিজের লক্ষ্যে নিজের জীবনে তোমরা এগিয়ে যাও। নতুন বছরের সকালবেলা আমি কেক দিয়ে চা খাচ্ছি, আর চাটা খেয়ে দিয়ে আমি আজকে লাইফ সায়েন্সটা নিয়ে বসবো। রক্ত আর সংবহনতন্ত্র এই চ্যাপ্টারটা আজকে সকাল থেকে শুরু করেছি ভালোভাবে পড়ে, তারপর আমি এমসিকিউগুলো স্টাডি করব। রক্ত ও সংবহন চ্যাপ্টার থেকে প্রতি বছরই একটা কি দুটো করে প্রশ্ন এসেই থাকে, তাই জন্যই আমি পড়ার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারটাও স্টাডি করি, যাতে সেই প্রশ্নগুলো আমার সবসময় চোখের মধ্যে ঘুরঘুর করে। রক্ত ও সংবহন চ্যাপ্টার থেকে তোমরা ব্লাড গ্রুপটা ভালোভাবে পড়বে, কোনটা অ্যান্টিজেন, কোনটা অ্যান্টিবডি, সার্বজনীন দাতা, গ্রহিতা বা রক্ততঞ্চক পদার্থ কোনগুলো, প্রাকৃতিক কোনটা, কৃত্রিম কোনটা, রক্তে কোন আয়ন বেশি থাকে, কি কি পদার্থ থাকে, আর প্রত্যেকটা রক্তকণিকার আলাদা আলাদা কাজ, কতটা কি কে বাঁচে, কে কতদিন থাকে, কোথায় থেকে উৎপন্ন হয়, কার অভাবে কোন রোগ হয়, আর কোন রক্তকণিকা বেশি হয়ে গেলেও কোন রোগ হয়, এই ধরনের সমস্ত কিছু ভালোভাবে পড়বে। আর হৃৎপিণ্ড থেকে বা রক্ত সংবহন থেকে ওই যে কপাটিকাগুলো আছে না, ওই কপাটিকাগুলো তোমরা ভালোভাবে পড়বে। হৃৎপিণ্ডের গঠন আর কোন অংশ কোন কাজে ব্যবহার হয়, কোন অংশ ক্ষতি হলে কি হয়, কৃত্রিম কোন পেসমেকার, এই সমস্ত কিছু ভালোভাবে পড়বে। ব্যাস, আর কিছু পড়ার দরকার নেই। এইগুলো থেকেই প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে দেখবে, এগুলো থেকেই প্রশ্নগুলো আসে। এএনএম জিএনএম পরীক্ষার জন্য ইংলিশ, জিকে, জিআই, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক, এই 6টা সাবজেক্টের মধ্যে কোনো প্রবলেম তোমাদের থাকলে, কোনো এক্সট্রা এমসিকিউ তোমাদের জানার থাকলে, বা কোনো অঙ্ক বা ইংলিশের কোনো পোর্শান ইম্পর্টেন্ট কিছু যাই হোক, কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আমার স্টাডি চ্যানেলে আমি সেই বিষয়ে তোমাদের ভিডিও দেবো। মৌ বেঙ্গলি ব্লগ, তুমি বলেছো 11-12 জীবনবিজ্ঞান বইগুলোই কি পড়তে হবে? না, এমন কোনো ব্যাপার নয়। একটু ডিটেলসটা জানার জন্য আমি 11-12 জীবনবিজ্ঞানটা পড়ি। 9 আর 10 থেকে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান পড়লেই যথেষ্ট। অভিলাষা, ঝিলিক সোনু আর মল্লিমণ্ডল, তোমরা বলেছো ক্রুমি কি অনলাইন কোচিং নিচ্ছ? না, আমি কোনো অনলাইন কোচিং, অফলাইন কোচিং কিচ্ছু নিচ্ছি না। আমি সম্পূর্ণ নিজে নিজে ঘরে পড়েছি। 24 সালেও আর 25 সালেও তাই পড়ছি। অনুশ্রী মণ্ডল বলেছো 2024-এর এএনএম জিএনএমে তুমি কত মাস প্রিপারেশন নিয়েছিলে? আমি মে মাস থেকে পড়া শুরু করেছি, মে, জুন, জুলাই, আগস্ট 4 মাস পড়েছি। শ্রাবন্তী পুরকাইত বলেছো মক টেস্টের জন্য ভালো বই বলে দাও। এখনও যদিও আমি মক টেস্ট দিইনি, কিন্তু রায় মার্টিনের একটা মক টেস্টের বই আছে, সেটা থেকে আমি আগেরবারে সবটা কমপ্লিট করেছিলাম, আর কিছু কিছু কমনও পেয়েছিলাম। অনন্যা অধিকারী, তুমি বলেছো তোমার পড়তে ভালো লাগে। এই প্রশ্নটা একটুখানি বোকা বোকা হয়ে গেল, তাই না? কারণ লক্ষ্যটা যখন পড়া নিয়ে, তো পড়তে তো ভালো লাগাতেই হবে। আগের ভিডিওর প্রশ্ন ছিল যে জীববিদ্যার জনক কে, তো তার উত্তর হলো অ্যারিস্টটল। তোমরা অনেকেই উত্তর দিয়েছো। মনমিতা সরকার প্রথম উত্তর দিয়েছো, পালক ব্যানার্জি দ্বিতীয়, স্নেহারক্ষী তৃতীয়, স্মৃতি মণ্ডল চতুর্থ, ফ্যান্সি বেগম পঞ্চম, প্রীতি স্টাইল ষষ্ঠ, শিউলি দাস সপ্তম, শম্পা দেব সিংহ অষ্টম। আর আজকের প্রশ্নটা ভিডিওর শেষে আসছে, তোমরা দেখতে থাকো। 8টা থেকে 10:30 অবধি আমার প্রথম স্লটের পড়া কমপ্লিট হলো জীবনবিজ্ঞানটা। এরপর আমি নিজের কিছু কাজকর্ম সেরে, খাওয়া দাওয়া সেরে ভৌতবিজ্ঞানটা নিয়ে বসেছি। আর পড়তে বসার পর আমার একটা কি রোগ আছে, যে বইটা কমপ্লিট হলো আমি সেই পেনটা ঢুকিয়ে দিলাম, তারপর আবার আমি নিজের পছন্দ মতো পেন খুঁজবো ব্যাগ থেকে। সেই পেন আর আমি খুঁজে পাই না, কোনোটা ভালো করে সরে না, বা কোনোটা আমার পছন্দ নয়, ভালো লিখতে পারি না। এই করে করে আমার অনেকটা সময় কেটে যায়। তো এখন 10:51 আমি ফোনেতে দেখাচ্ছি, কারণ আমার কাছে তো কোনো টেবিল ঘড়ি নেই, তাই ফোনেতেই আমি দেখাচ্ছি। 10:51 বাজে, আর এখন থেকে আমি ভৌতবিজ্ঞানটা নিয়ে বসবো। আর ভৌতবিজ্ঞানের আজকে আমার নিউক্লিয়ার এনার্জি এই চ্যাপ্টারটা থেকে আমি ভালো করে পড়ে নেব সব কিছু, কারণ আগের বারে একটুখানি আমার ভৌতবিজ্ঞানেই উইকটা ছিল, তো সেই উইকনেসটা আমি ফিল আপ করবো এইবারে। অঞ্জু মাহাতো আর মিতু মণ্ডল বলেছো তুমি ফিজিক্স আর কেমিস্ট্রি কেমনভাবে পড়ো? ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো চ্যাপ্টারেই তোমার কনসেপ্ট আগে ক্লিয়ার হতে হবে, কারণ কনসেপচুয়াল অনেক প্রশ্ন আসে যেগুলো উত্তর আমরা সচরাচর বইতে পাই না। ধারণাটা ভালোভাবে জানা থাকলে আমরা সেই উত্তরগুলো করতে পারবো। তাই আমি বলবো চ্যাপ্টারের ভেতর এগুলো লাইন বাই লাইন তোমরা ভালোভাবে পড়ো, একবার ছেড়ে বারবার পড়ো, তারপর তুমি এমসিকিউতে যাও। আর ভৌতবিজ্ঞানের তোমরা অঙ্কগুলো ভালোভাবে দেখবে অনেক ছোট ছোট অঙ্ক পরীক্ষায় চলে আসে।
অনেক সময় গ্রাফ থেকে প্রশ্ন আসে, এইবারেই এসেছিল অহমীয় পরিবাহীর গ্রাফ এসেছিল। হ্যাঁ, সেটা যারা যে পড়েছিলে তারা অবশ্যই করেছো। আর ম্যাচগুলো আসে, এবারে মোল থেকে অনেক প্রশ্ন এসেছিলো যেটা আগের কোনো বছর আসেনি। একটু একটু চেঞ্জেস দেখা যাচ্ছে, প্রশ্ন যত দিন যাচ্ছে একটু একটু টাফ হচ্ছে। সেই টাফনেসটা কাটানোর জন্য তোমাদেরকে কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করতে হবে, তারপর এমসিকিউ পড়বে, আর তারপরেই তোমরা মক টেস্টের দিকে যাবে। প্রথমেই মক দিতে বসলে কিন্তু পুরো গুলিয়ে পাঁক হয়ে যাবে। এই প্রসঙ্গে বলে রাখি, এই ফিজিক্স বা কেমিস্ট্রির কোনো চ্যাপ্টার তোমাদের বুঝতে অসুবিধা হলে বা ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো পরীক্ষায় আসার চান্স বেশি, প্রিভিয়াস ইয়ারে বারবার এসেছে, এই ধরনের কোনো প্রশ্ন চাইলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি আমার স্টাডি চ্যানেলে ভিডিও দেব। তোমাদের বারবার বলে রাখছি, তোমাদের পড়াশুনোতে কিছুটা হলেও উপকার হবে। দিশা সরকার, তুমি কমেন্ট করেছিলে এক্সামে ম্যাথ করে দেখাতে হয় নাকি এমসিকিউ করতে হয়। দেখো, এএনএম জিএনএম এর এক্সাম তো ওএমআর শিটে আমরা দিই, সেই গোল গোল করে ফিল আপ করি। তো অঙ্কটা তুমি কোয়েশ্চেনের পিছন দিকে দেখবে সাদা পৃষ্ঠা ওরা দিয়ে দেয়, ওই পৃষ্ঠাতে তুমি অঙ্কটা কষে নেবে, তারপরে উত্তরটা অপশান অনুযায়ী ওই গোল বক্সে গোল গোল করবে, ব্যাস এইটুকুই, এছাড়া করে দেখাতে হয় না। মনোমিতা সরকার বলেছো আমি কোন কলেজ পেয়েছিলাম, আমি ইএসআই মানিকতলা পেয়েছিলাম, আর কেন যাইনি সেটা আমি এই ভিডিওতে বলে দিয়েছি, তোমরা দেখে নাও। তাহলে চলো আজকের প্রশ্নটা দিয়ে দিই। সার্বজনীন দাতা কোন ব্লাড গ্রুপকে বলা হয়, তোমরা কমেন্ট করে আমাকে বলো। আর আজকে আমার পড়া হয়ে গেল, এরপর আমি স্নান করব, তো 12:30 বেজে গেছে, শীতের বেলা মানে অনেকটাই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, কথা হবে। আজকের মতো এটুকুই, বাই।